ওয়েলকাম ব্যাক টু স্পাইসি টিউব বাংলাদেশ। আজকে একেবারেই একটা ভিন্নধর্মী নতুন একটা হালুয়ার রেসিপি নিয়ে এসেছি, পাইনাপেল হালুয়া। হঠাৎ করেই মন চাইলো নতুন কিছু হালুয়া এবছর বানাবো, সেই ভাবনা থেকেই এটা শুরু। একটা আনারস নিয়ে নিয়েছি, সেটাকে আমি এইভাবে করে হালুয়া বানিয়ে ফেলেছি। না, ঠিক এতটা সহজ না, 15 মিনিট সময় লেগেছে। আনারসটা প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সেই আনারসের টুকরোগুলোকে আমি ব্লেন্ডার জগের ভেতরে দিয়ে 2.5 কাপ পানি দিয়েছি। 2.5 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এটা একটা চালনি দিয়ে আমি চেলে নিয়েছি, মানে যেই মোটা মোটা অংশগুলো ছিল সেগুলো সব ফেলে দিয়েছি। আমি শুধুমাত্র জুসটা নিয়েছি। পাইনাপল পানির সাথে মিক্স হয়ে যেই জুসটুকু বেরিয়েছে আমি সেটাই ইউজ করব হালুয়া বানানোর জন্য। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। যেহেতু আমার পাইনাপেলটা একটু মিষ্টি ছিল সেজন্য আমি 1/2 কাপ ইউজ করেছি। যদি আপনাদের পাইনাপেল টক থেকে থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এটা আসলে আনারসের কোয়ালিটির উপরে নির্ভর করবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি। আমি কিন্তু খুব সহজভাবে রান্না শেয়ার করি। চলে যাচ্ছি হালুয়া বানাতে। 15 মিনিট হালুয়াটাকে আমি রান্না করব মিডিয়াম হিটে। একেবারেই মিডিয়াম হিটে এটাকে অনবরত নাড়তে হবে। এই 15 মিনিট এই হালুয়াটাকে ছেড়ে কোথাও যাওয়া যাবে না। 5 মিনিট পরে ঠিক এমন হয়ে গেছে। আরও 5 মিনিট পরে ঠিক এমন হয়ে গেছে হালুয়াটা দেখতে। এখন এখানে আমি কিছুটা ঘি ব্যবহার করব। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু এই ঘিটা এই হালুয়াটাকে অসম্ভব মজা করে দিচ্ছে। যেহেতু আমি কোনো প্রকার এলাচ বা দারচিনি ব্যবহার করিনি, কারণ আনারসের নিজস্ব একটা টেস্ট এবং স্মেল আছে, আমি চাচ্ছিলাম সেই ফ্লেভারটাই যেন থেকে যায়। এবং মাঝে মাঝে এই ধরনের নতুন নতুন কিছু রান্না আমি ট্রাই করে থাকি। যদি সেগুলো সফল হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করে থাকি। দেখুন, এখন কিন্তু হালুয়াটা একেবারে রেডি। ঠিক 15 মিনিট সময় লেগেছে হালুয়াটা বানাতে। এখন এটা সেট করার পালা। আমি একটা বড় গ্লাসের ভেতরে ছোট গ্লাসে ঘি লাগিয়ে রেখেছিলাম। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি এটা করেছি, যেন মনে হয় পাইনাপেলের রিং বানানো হয়েছে। তবে আপনারা চাইলে ফ্ল্যাট কোনো ট্রে বা কোনো বাটি যেখানেই আপনারা এটা সেট করতে চান সেখানে সামান্য ঘি লাগিয়ে এটা সেট করতে পারেন। আপনাদের পছন্দ মতো শেপে এটা কেটে নিতে পারেন, অথবা কোনো জারেও আপনারা এটা রেখে দিতে পারেন। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা বরফি আকৃতিতে কাটা যাবে। যেহেতু এটা পাইনাপেলের হালুয়া সেজন্য আমি কোনো কিশমিশ বাদাম ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিশমিশ বাদাম যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। দেখুন কেমন ছেড়ে ছেড়ে আসছে। ঠিক এই সময় আমরা এটা উল্টে নামিয়ে নিচ্ছি এবং চারকোনা করে কেটে নিচ্ছি। যারা আনারস পছন্দ করেন না তারাও কিন্তু এই হালুয়াটা চেটে পুটে খাবে, এত মজার একটা হালুয়া। এছাড়াও আমার চ্যানেলে বেশ কিছু হালুয়ার রেসিপি আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্পাইসি টিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।